দাতা কেন নিয়ে এসছো? তোমার জন্য কখন খাবো মা? ওয়ারেস পড়েই আছে, জানি না। দাতা পড়তে হবে আজকে। এইটা মায়ের তেল। বাবা একে ঠান্ডা রেখেছে, নবরত্ন তেল নিয়ে এসছে, যা ঠান্ডা গরমে। মিষ্টি নেবো না বাবা, ভাতটা কথা বলো। হ্যাঁ কোনো অসুবিধা নেই। যাবো যাবো মা, উপকার হয়েছে মা? আমার যাওয়া হবে, নিচু হয়ে যায়, নিচু হয়ে যায়। বাচ্চাদের জন্য যেটা শুয়েছি সেটাই আমার বাবা একটু সরে এসো বাবা, দেখো মাকে একটু। মা কবার এলে মা? আমি এই 3 বার। কোথা থেকে আসছো তুমি? আমি রুবির পেছন থেকে আসছি। এই মা চিড়িয়ার বাতাসা দিয়েছে, এটা মারতে বলি কোনো ভক্ত মাকে। চিড়িয়ার বাতাসা মা, এটা চিড়িয়ার বাতাসা মাকে দেবে তো ভোগে। আজ খুব তাড়াতাড়ি চলে এসছি। আর কোনো ভক্ত উপকার হয়েছে? উপকার হয়েছে? কই ভক্ত কই? উপকার হয়েছে? সব মেদিনীপুর থেকে? কটা থেকে লাইন দিয়েছো দেখা একবার? হ্যাঁ রাত 3, কই মাইকটা কই একবার? রাত 3টে? আমি কিন্তু কটায় ঢুকি জানো মন্দির? আমি 10টা 11টার সময় মন্দির আসি। আজকে তাড়াতাড়ি কেন এসছি তার কারণ, এবার ঘড়িটা খারাপ হয়ে গেছে গো, এখনো 4টে বাজছে, ঘড়িটা ব্যাটারি শেষ হয়ে গেছে। আমি আসি অনেক দেরিতে, কিন্তু আজকে আমি তাড়াতাড়ি চলে এসেছি কারণ তোমরা সবাই জানো আমি মন্দিরে পুজো করে আবার এক জায়গায় বেরোবো। যদি ভক্তরা দাঁড়িয়ে থাকবে তাড়াতাড়ি রেখে যাবো, আর কিছু বলবো না। কটা বাস এসছে আজকে? একটা বাস এসছে আজকে। একবার দাঁড়াও মা, পুজোটা করে নি। হ্যাঁ সব পরিষ্কার গেছে? মায়ের যাচ্ছে মা, ফুলে ভালো করে মাকে দিয়ে দাও। মা চিড়ে ভক্ত দাও তো, চিড়ে ভক্তা। আচ্ছা মায়ের শাড়িটা তো রেখেছিলাম কালকে পড়াবো বলে। আচ্ছা দাদা মায়ের শাড়িটা রাখলাম পড়াবো বলে। মাখিয়ে দিয়ে শাড়িটা এটা রেখে দিন আমরা। মানুষটা বাইরে রাখো, তাহলে খাওয়ার মনে থাকবে। বাইরে রাখো, যখন নিয়ে হবে। শাড়ি আছে কোনো শাড়ি? বড় বড় আছে, বড় বড় রেখে দুটো বড় বড় আছে। তুমি কাউকে ওখানে রেখে দিও হ্যাঁ পোশাক পুলিয়ে টান পুলিয়ে ভালো করে ঘুম মতো মাতিয়ে। দাদা এগুলো বার করে দাদা মাকে এই শাড়িটা পরিয়ে দিয়েছে। এটা ভালো লাগবে। ওই দুটো নিয়ে ফলগুলো কেটে নিয়ে যাবে। ফলগুলো ধুয়ে নাম একটু না কেউ ঢাক বাজাতে পারলে জিজ্ঞেস করো। ইন্দুদার কেউ ঢাক বাজাতে পারে? কেউ ঢাক বাজাতে পারবে? বিকাশদা চলো এসো ইন্দুদা, দুটো দুটো ঝুড়িটা বার করো। মাঝে ঝুড়িটা দিয়ে মা রেডি। আরে দাঁড়িয়ে যাচ্ছে কেন? দাঁড়ায় দাও। সামনেটা খালি করুন তো, চলুন। ওইদিকে দেখা, ওইদিকে দেখা। ভিডিও করবেন না এই পেয়েছে
সুন্দর একটা লেহেঙ্গা নিয়ে এসছে মা, অনেক উপকার পেয়েছে। এটাই হচ্ছে কৃষ্ণকালী মায়ের ভালোবাসা। সোনা মাকে সুন্দর একটা শাড়ি দিয়েছে মা। কোথা থেকে আসছো মা? মালদা থেকে আসছো মা? কি অনেক উপকার পেয়েছি আমি। মা অনেক উপকার পেয়েছে। মা মালদা থেকে আসছে, মায়ের জন্য লেহেঙ্গা 3 মায়ের জন্য নিয়ে এসছে। মায়ের জন্য টিপ আগে এসে না, 1.5 বছর থেকে অপেক্ষা করছি আসার জন্য। কবে যাবো? শাশুড়ি মারা গেছিল, আগে সাথে হলো মায়ের স্থানে আসতে পারলাম। এই মা মাকে শাড়ি দিচ্ছে, বলো মা কি উপকার হয়েছে? ত্রিশুলটা একটু মাথায় ঠাকাতে বল। দেবো, সবাইকে দেবো। একটু সরে চলো মা, একটু বেশি চলো। উপকার হয়েছে বললে এইগুলো রাখতো মায়ের স্থানে রেখে দাও। মাকে পড়াবো লেহেঙ্গা, আমি দেখাবো ভিডিও করে। আমার আমি লেহেঙ্গাটা বলো মা, সরে চলো মা। কি উপকার হয়েছে বলো? আমার পায়ে খুব ব্যথা ছিল, ব্যথাটা আমার অনেক কমে গেছে। পায়ে ব্যথা ছিল? কবে এসেছিলে? কবে এসেছিলে? আমি এক মাস ছেলের দোকানের জন্য ফল ছেলের দোকানের থেকে দিয়েছে। মা নিউটাউন থেকে এসছে, একবারই এসেছিল, পায়ে প্রচুর ব্যথা ছিল। একবার 30 টাকা দিয়ে গায়ে অপারেশন করতে হয়নি। ওই মা দেখো, মা থালা ঘটি জল নিয়ে এসছে। কেন নিয়ে এসছে মামি? আপনারা ঘুটি গামলায় নিয়ে এসছেন, কি করবেন? উপকার হয়েছে? মায়ের মাথা খুব যন্ত্রণা হয়েছিল, তো এখানে মাকে দেখি মার কাছে এসেছিলাম এক মঙ্গলবারে। বলেছিলাম যে 1 সপ্তাহের মধ্যে যদি মা ঠিক করে দেয় আমি 15 আবার আসবো। 15 দিনের মাথায় এসে 5 গ্রাম আমি ভিক্ষা করে নিয়ে এসেছি মায়ের জন্য। আর এই ঘটিটা দিয়ে আমি মায়ের এই পাত্রটায় পা ধুয়ে মাকে জল খাওয়াবো। নাকের থেকে ব্যথা কমেছে অনেক বেটার? আপনারা ইনি একবার এসছেন? এবার 2বার আসা হলো। একবার এসেছিলাম আমাদের দিকে, একবার করিমপুর নদিয়া আগে এসেছিল? হ্যাঁ এসেছিলাম, এক মঙ্গলবারে এসেছিলাম। আমার মায়ের মাথা 4 খানা হাত হয়ে গেছিল, যন্ত্রণাতে থাকতে পারছিল না। আমার ছেলের মাধ্যমিক পরীক্ষা আমি তাও পারিনি, আমি মার কাছে নিয়ে এসেছি। মা মঙ্গলবারে যে মার কাছে থেকে নিয়ে গিয়ে বুধবারে মা আমার একটু নিজে বসে চাপ করেছে, যে মা আমার করতে পারেনি। আর আমি বলেছিলাম মায়ের জন্য আমি 5 গ্রাম বের হয়ে যাবে, যা পারবো তাই মা আমি গঙ্গা জল নিয়ে এসে আমি পাত্রতে আমার মায়ের চরণ, মঙ্গলা মায়ের চরণ ধুয়ে দেবো। এই মা 3টে হাড় খয়েছিল, কোনোদিন ডাকতে বলেছিল এমআরআই করতে, আর বলেছিল অপারেশন করতে। ব্যাঙ্গালোরে ডাক্তারের রিপোর্ট পাঠিয়েছিলাম। আমি বলছি আমার অপারেশন করার মতো আমার মার ক্ষমতা নাই। আমার মার কাছে যদি আমার মা থাকে, আমার মাকেই মা ভালো কাটাবো, কোথাও যাবো না। এই মা যেদিন 30 যদি আগের মঙ্গলবার এসেছিলে, এক মঙ্গলবার বেরিয়ে গেছে। ঠিক আছে, 10-12 দিনের মধ্যে যেদিন 30 টাকা নিয়ে গেল, তারপর দিনই মানে মা বসে চান করেছে। হ্যাঁ, চান করে। মা মায়ের 5 দিনে মাথায় সেই মা মানসিক করেছিল আমি 10 গ্রাম ভিক্ষা করব, ভিক্ষা করেছে। আর বলেছে আমার মঙ্গলা মায়ের চরণ আমি ধোয়াবো গঙ্গা জল দিয়ে। কারণ যে মঙ্গলা মা আজকে দেশের জন্য এত সুন্দরভাবে মা আমরা সবাই উপকার পাচ্ছি, তাই মা গঙ্গা জল নিয়ে এসছে। আমি জানি মা ছিলেন, আমি দেখেছি আমার মাকে আমি খাওয়াচ্ছি, মা আমাকে খাওয়াচ্ছে, এটা দেখেছি মা মঙ্গলা মায়ের জন্য। আমি মায়ের প্রিয় মেয়ে, আমি মায়ের প্রিয় মেয়ে, আমি মায়ের চোখের মণি, আমি মায়ের চোখের মণি। আমাদের থেকে একটু বসে থাও। জানো তোমরা মাকে আমি কত ভালোবাসি? মা আমার জীবন, মা আমার প্রাণ। একবার বলি যে তোরা উলুর তলে মোবাইলটা বন্ধ করেন যে আপনি ভিডিও মত कीजिए। কারো আমি চরণ আমাকে ধুয়ে দিক সেটা আমি চাই না, কারণ কলিযুগ তো অনেকে নিতে পারে না আমি জানি। কিন্তু মাকে আমি জানি এত মানুষের এত উপকার, সেই জন্য আমি জলটা আমি
খেলাম জানবে তোমার এই যে এত উপকার পেলে 10-12 দিনের মধ্যে তুমি বুঝতেই পারছো আমি যা গ্রহণ করি সেটা মায়ের সেবা করে আর আমার একটা উপকার হয়েছে মা সাদা সাদা একটু খাও মা খাও 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 খেয়ে নাও খাও ঠিক আছে মিষ্টি খায় না হবে না মা ভালো হচ্ছে দেখে দাও দেখে দাও চলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনামের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তো কৃষ্ণকালী মায়ের মন্দিরে দিন দিন ভক্তরা বেড়ে চলেছে। আর মা তো বলেছে অসুস্থ মানুষ মন্দিরে আনবে না, কেননা এখন রৌদ্র খুব, মানুষ ক্লান্ত হয়ে যাবে। আর মঙ্গলা মাকে তোমরা সাপোর্ট করো, মঙ্গলা মায়ের শরীরটাও ভালো না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মায়ের নাম মন প্রাণ ভরে জপ করো, মাকে ভালোবাসো।